Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel and my Facebook page. কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই ইজি একটা ফুলকারি ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। অনেক দিন পরেই ভিডিও আপলোড করা। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি এখানে সুতি নিয়েছি, সুতি লাচ্ছি সুতা। আমি এখানে 2 গুণ সুতা ব্যবহার করেছি। আর এই যে আমরা যে নকশি কাঁথা সেলাই করি ওই স্টিচটা দিয়ে, মানে নর্মাল স্টিচ দিয়ে আমি ঢালগুলো করে নিব। খুবই পাশাপাশি করে স্টিচগুলো দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে সবগুলো স্টিচ সমান সাইজের হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে আর ভরাটের মতো মনে হবে। তো আমি এখানে একটু ফাঁক ফাঁক করেই দিচ্ছি, আপনারা চাইলে আর একটু পাশাপাশি করেই দিতে পারেন। তো আমি নর্মাল স্টিচগুলো দিয়ে, কাঁথা সেলাই করা স্টিচটা দিয়ে আমি পুরো ঢালটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমার এখানে ডালগুলো করা কমপ্লিট। এরপর আমি ডাল ফুল দিয়ে আমি লতাটা করে নিচ্ছি। আমি এখানে লতার জন্য ব্যবহার করেছি 2 গুণ সুতা। আপনারা যদি চান তাহলে 1 গুণ সুতা দিয়েও আপনারা ঢালটা করতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি ডাল ফুল দিয়ে লতাগুলো করে নিব। তো আমি এখানে এখন কলিগুলো করে নিব। কলি করার জন্য আমি এখানে নিয়েছি বাঙ্গি কালারের সুতি লাচ্ছি সুতা। জানি না এটা ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে সুতার রঙটা। তো আমি এখানে চেইন স্টিচ দিয়ে আমি সবগুলো কলি কমপ্লিট করে নিব। তো আমি আজকে কাজটা করছি একটা বেবি ড্রেসে। এটা 7 বছরের বাচ্চার বেবি ড্রেসের জন্য কাজটা করা। তো আমি অনলাইনে কিন্তু অর্ডার নিয়ে থাকি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি আপনাদের বেবিদের জন্য নিতে চান তাহলে আমার সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আমি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি। জাস্ট সেই ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য আমাকে হাফ পেমেন্ট করতে হবে। আর যদি কোনো আপু অর্ডার করতে চান তাহলে প্লিজ হাতে একটু সময় রেখে অর্ডারটা কনফার্ম করবেন, কারণ যেহেতু এটা হাতের কাজ, করতে অনেকটাই সময় লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমি ফুলটাও কমপ্লিট করে নিচ্ছি। আমি সেম স্টিচ দিয়ে ফুল, পাতা এবং ঢাল করে নিব। আসলে আমার কাছে মনে হয় বড় ফুল থেকে ছোট ফুলগুলো করা একটু বেশিই টাফ, কারণ ছোট ফুলগুলো খুবই আস্তে ধীরে সুস্থে করতে হয়, ফিনিশিং দিয়ে করতে হয়, না হয় কিন্তু দেখতে ভালো লাগে না। তো যারা নতুন তাদেরকে বলছি একটু টাইম নিয়ে কাজটা করবেন, দেখবেন হয়ে যাবে। আমি যেহেতু অনেক আগে থেকেই এসব কাজ জানি, সেজন্য আমার জন্য এতটা কঠিন হয় না। আমি মাশাআল্লাহ আমি করতে পারি।
তো আমার কিন্তু ফুলটাও করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি ফুলের উপরে একটু ডালফোর দিয়ে 3D লুক আনার জন্য ডিজাইনটা করব আর কি। দেখলেই বুঝতে পারবেন খুবই ইজি স্টিচ। ডালফোর দিয়ে আমি পুরো ফুলটার শেপ দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু 3D লুক আসে, দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে শাড়ির আঁচলে করতে পারেন, যেহেতু এটা অনেক বড় ডিজাইন, দেখতে খুবই সুন্দর লাগবে। শাড়ির আঁচলে অথবা ওড়নায় করতে পারবেন। দেখেন ফুলটার শেপ দিয়ে দেওয়াতে ফুলটা দেখতে কত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এখনই গাছ থেকে তুলে এনে আমি এখানে বসিয়ে দিয়েছি। তো একইভাবে আমি পুরো ফুলটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই তো আমার ফুলটাও করা কমপ্লিট। এরপর আমি আপনাদের সাথে পাতার কাজটা শেয়ার করি। পাতার করার জন্য আমি এখানে নিয়েছি জলপাই কালারের সুতি লাচ্ছি সুতা। আমি এখানে 2 গুণ সুতা নিয়েছি। আর পাতাটা আমি স্টার্ট করব মাঝখান থেকে, মানে ফোরটা তুলব আমি মাঝখান থেকে স্টার্ট করলে পাতার শেপটা খুব সুন্দরভাবে আসে আর পাতাটা দেখতে খুব সুন্দর লাগে। তো সেমভাবে আমি ওপাশটাও করে ফিরে আসছি। তো আমি পাতাটা করে নিয়েছি। এরপর আমি ফুলের মাঝখানে যে বাঙ্গি কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়েছিলাম, আমি এখন ফ্রেঞ্চ নটটা করে নিব। ফ্রেঞ্চ নট কিভাবে দিতে হয় সেটা আমার আগের অনেক ভিডিওতেই দেওয়া আছে, তারপরও আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ নটটা আসলেই দেখতে খুবই সুন্দর লাগে, মনে হয় যেন পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাকে ফেসবুক থেকে দেখে থাকবেন তারা আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।